আলাই রাতের বেলা ঘুমায়া থাকে আল্লাহ তাআলা তার জন্য সুন্দর একটা জান্নাত বানাইছে। জান্নাতের সামনে গেছে, জিজ্ঞাসা করে বলে আমার নাম আব্দুল্লাহ ইবনে মুবারক, আমার জান্নাতটা আমাকে একটু ঘুরিয়া ঘুরিয়া দেখতে দাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দারোয়ান গেটটা ছাইরা দিছে, গেটটা ছাইরা দিছে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি জান্নাত ঘুরা ঘুরা দেখতেছে, ঘুরা ঘুরা দেখতেছে। ঘুরা বাইর হইয়া আমার ওনার মনের মধ্যে একটা প্রশ্ন জাগলো যে আমি তো জান্নাতে আসছি, জান্নাতের মধ্যে তো আল্লাহ একটা সাথী দিবে, আমার জান্নাতের সাথী কে হবে? আল্লাহর কাছে স্বপ্নের মধ্যে জিজ্ঞাসা করতেছে, মালিক জান্নাতে আমার সাথী কে হবে? তার নামটা যদি একটু জানাইয়া দিতা, দুনিয়ার মধ্যে আমি তার সাথে একটু সাক্ষাৎ করতাম। আল্লাহ তাআলা আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি জানায়া দিছে যে তোমার বাড়ির পাশে ওই যে একজন কামার আছে, নিঃস্ব দরিদ্র, সারা দিন সারা রাত্র এরকম ভাবে হাপুরের মধ্যে লোহা গরম করিয়া করিয়া, লোহা হাপুরের মধ্যে গরম করিয়া হামার দিয়া হাতুড়ি দিয়া পিটাইয়া পিটাইয়া কাচি বানায়, দা বানায়, বটি বানায়। ওই কামার তোমার সাথে জান্নাতে যাবে, তোমার জান্নাতের সাথী হবে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহির ঘুম ভাঙা গেছে। আল্লাহু আকবার। ওযু কইরা তাহাজ্জুদের নামাজে দাঁড়ায়া গেছে। সুবহে সাদেক পর্যন্ত তাহাজ্জুদ করিয়া ফজরের নামাজ পড়িয়া আব্দুল্লাহ ইবনে মুবারক ঘরে যায় নাই, সরাসরি কামারের দরজায় চলে গেছে। কামারের দরজায় যাইয়া দরজার মধ্যে করাঘাত করেছে। ভিতর থেকে দরজা খুইলা জিজ্ঞাসা করে, হুজুর মুহাদ্দিস সাহেব কেন আমার দরজায় আসছেন? গরিব মানুষ, আমার দরজায় কেন আসছেন? বলে আমার একটা বড় প্রয়োজন আছে, এই জন্য আমি তোমার কাছে আসছি। কি প্রয়োজন আমাকে বলতেন, আমি আপনার কাছে যাইতাম। এমন কি প্রয়োজন আপনি আমার কাছে নিয়ে আসছেন? বলে আমার প্রয়োজন হলো আজকে রাত্রে যখন আমি ঘুমায় আসি, রাতের বেলা স্বপ্নে দেখলাম আল্লাহ তাআলা আমার জন্য একটা জান্নাত সাজাইছে। তো জান্নাত আপনার জন্য সাজাইছে, তাতে আমার কি আসে যায়? আমার জন্য তার জান্নাত সাজাই নাই। কেন আপনি এই কথাটা আমার কাছে বলে আমার মনে কষ্ট দেওয়ার জন্য আসছে? কাবারের চোখ দিয়া দর দর করিয়া পানি পড়তেছে। কেন রে পানি পড়ে? কাবার যায় আব্দুল্লাহ ইবনে মুবারকের যেরকম একটা জান্নাত হইছে, ওরকম একটা জান্নাত আমারও দরকার। দরকার কি দরকার না? ওর একটা জান্নাত আমার দরকার। তোমার জান্নাত হইছে, তুমি স্বপ্নে দেখছো, আমার কি লাভ? বলে ভাই তোমার লাভ হলো আমি আল্লাহর কাছে জিজ্ঞাসা করলাম, মালিক রে এই জান্নাতে আমার সাথী কে হবে? আল্লাহ তাআলা জানিয়ে দিল জান্নাতে নাকি তুমি আমার সাথী হইবা। কামার আলহামদুলিল্লাহ বলে খুশি হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার দোয়া কবুল করেছে। বলেন সুবহানাল্লাহ। তোমার দোয়া কবুল করেছে। বুঝলাম না তুমি কি দোয়া করেছো? বলে আমি প্রত্যেকদিন আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ ওই যে আব্দুল্লাহ ইবনে মুবারককে তুমি যেই জান্নাত দিবা, ওইরকম একটা জান্নাত যদি তুমি আমারে দিয়া তার সাথী বানাইতা। আরে আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি কামারকে জিজ্ঞাসা করে, তোমার ভিতরে আকাঙ্ক্ষা কেন জাগলো? বলে আমার ভিতরে আকাঙ্ক্ষা জাগলো, আমার বাড়ির পাশে আপনার বাড়ি, আমার বাড়ির পাশ থেকে আপনার ওই ছাদে কেউ গেলে সেটা দেখা যায়। আমি যখন রাতের বেলা হাফুরের মধ্যে লোহা দিয়া গরম করে করে আমি যখন এরকম ভাবে
বা পিটাইয়া পিটাইয়া আমি যন্ত্রপাতি বানাই, এরকম ভাবে দা বানাই, কুঠাল বানাই, কাঁচি বানাই, ঘন্টি বানাই। আমি দাঁড়াইয়া দেখি, আমি চাইয়া দেখি যে আপনি এরকম ছাদের উপরে দাঁড়াইয়া দাঁড়াইয়া দীর্ঘ সময় পর্যন্ত নামাজ পড়তে থাকেন, দীর্ঘ সময় নামাজে দাঁড়াইয়া থাকেন। তো আমি আল্লাহর কাছে দোয়া করছিলাম, আল্লাহ আমি তো দরিদ্র, আল্লাহ তুমি যাকে চাও তাকে ধনী বানাও, যাকে চাও তুমি তাকে দরিদ্র বানাও। তুমি আব্দুল্লাহ ইবনে মুবারককে ধন সম্পদ দিয়েছো, তিনি রাতের বেলা অবসর পায়, দাঁড়াইয়া দাঁড়াইয়া নামাজ পড়ে। আমাকে তুমি ওই সময় দাও না, আমি রাতের বেলা এরকম ভাবে আমারে পিটাইয়া পিটাইয়া দা কোরাল বানাই। আমারও যদি সুযোগ থাকতো আমি ওইরকম দাঁড়াইয়া দাঁড়াইয়া আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো নামাজ পড়তাম। তার জন্য যেই জান্নাত তুমি দিবা ওইরকম একটা জান্নাত আমার জন্য হইতো। বলি এই চিন্তা করে করে আমি এরকম ভাবে হামারি যখন উঠাইতাম, চিন্তা করতাম নামাজে তো দাঁড়াইয়া থাকতে পারবো না, কমপক্ষে এই সময়টা কাজে লাগাই, হামারিটা উঠাইতাম আল্লাহ বলে, সারতাম আল্লাহু আকবার বলে, সুবহানাল্লাহ। হামারিটা উঠাইতাম সুবহানাল্লাহ বলে, বাড়িতে দিতাম আলহামদুলিল্লাহ বলে, হামারিটা উঠাইতাম লা ইলাহা ইল্লাল্লাহ বলে, বাড়িটা দিতাম সুবহানাল্লাহ বলে। এইভাবে আপনি তো দাঁড়াইয়া দাঁড়াইয়া নামাজ পড়া সারাটা রাত্র শেষ করছেন, আর আমি আমার জবানের মধ্যে জিকির জারি কইরা কইরা আমার পিটাইয়া পিটাইয়া রাত্র শেষ করেছি। এই জন্য বাবাজি আমার, আল্লাহর দেওয়া সময় এটা অনেক বড় দাম। মুমিনের 1 নম্বর গুণ হচ্ছে সে রাতের বেলা কম ঘুমায়, বেশি সময় ইবাদত করে, বেশি সময় ইবাদত করে। যে কথা বলতেছিলাম, বর্তমানের বুড়া লোকেরাও মোবাইল টিপা বাদ যায় নাই। বুড়া 80 বছর হয়ে গেছে, তো বুড়িরে প্রত্যেক দিন খালি দাতায়, সামনে আইলে বলে কি ব্যাপার, সামনে থেকে সরে যা, তোরে দেখলে আমার ভাল লাগে না। তো বুড়ি কয় কারণটা কি? 80 বছর সংসার করলাম, 80 বছর পরে আইসা এখন আমারে তোমার ভালো লাগে না, কারণটা কি? বলে কারণ একটা, বলে আরে 80 বছর আগে বিয়া করছি তখন এরকম কিছুই পাই নাই, আর এখন বিয়া করলে এটা পাইতাম ওটা পাইতাম, খাট পাইতাম, পালং পাইতাম, মোবাইল পাইতাম, হুন্ডা পাইতাম, আরো কত কিছু পাইতাম। কত বড় অন্যায় কাজটা না করে ফেলাইছি। যদি আর 40 বছর পরে বিয়াটা করতাম, হ্যাঁ, তাইলে তো আমি এইগুলি পাইতাম। তো অনেক কয় তাই তোমার কি লাগবে বলো? কয় যা তোর বাপের বাড়ি থেকে একটা মোবাইল এনে দি। কি এনে দি? দাদাই কি চায়? একটা মোবাইল এনে দি, একটা মোবাইল টিভি। তা দাদি বাপের বাড়িতে ফোন কইরা বলে যে তোমাকে জামাই রে মুড়া বুড়া কালি বিমরতি ধরছে, তার একটা মোবাইলের শখ। তো বাইকনা বাগনিরা যারা বাইকনারা বিদেশ থাকে, বাইস্তারা বিদেশ থাকে, ওর কাছে বললো যে একটা মোবাইল জেন দেয়। তো মোবাইল একটা দিছে, এবার মোবাইল একটা দিছে, তো মোবাইল নিয়ে বিকেলবেলা চা খাইছে। তো একদল যুবক এসে বলতেছে দাদা তোমার নাকি মোবাইল এই শ্বশুর বাড়ি থেকে মোবাইল দিছে একটা। মোবাইল দিল মাত্র 5 মিনিট আগে, এত তাড়াতাড়ি কেমনে জানলে? কাকি দাদি কইছে। আবার কিছুক্ষণ পরে একদল ঢুকছে, কয় চাচা শুনলাম আপনি নাকি মোবাইল থেকে শ্বশুর বাড়ি থেকে মোবাইল আনছেন যৌতুক। কয় কেনা কইছে? কয় চাচি না কইল। কয় হাই হাই, মোবাইল হয় নাই, দিছে 1 ঘন্টা হয় নাই, এর আগেই সারা দুনিয়ায় পিড়িয়ে দিছে। নতুন মুরগি যেরকম ডিম দেওয়ার পরে ওই 1 ঘন্টা বুঝলো কক 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 করে এক মোবাইল দিয়ে এরকম ভাবে সারা দুনিয়া সয়ে আলাইছে। এইটা মহিলা গো অভ্যাস। আমি কই না এটা করে, ওই দাদাই কইছে। তাছাড়া এখানে মা বোনরা যারা আছে এবার আমার প্রতি খেপ, হুজুরের ওয়াজ আমরা এত শুনতে চাই আর হুজুরে খালি আমাকে বদনাম করে, আমি আপনাকে বদনাম করি নাই। ওই দাদা এটা কইছে যে হ্যাঁ নতুন ডিম পাড়া মুরগির মতো কক 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 করা শুরু কইছে। একটা মোবাইল দিছে, একটা ছোট একটা মোবাইল, বাটন মোবাইল, 700 টাকার এক মোবাইল শ্বশুর বাড়ি থেকে আইন না, না জানি কত বড় অন্যায় করে ফেলাইছে। যুবক যারা এখন এই যৌতুকের চিন্তা ভাবনা করো, শ্বশুর বাড়ি থেকে খাট আনবা, পরন আনবা, শোকেজ আনবা, মোটর সাইকেল আনবা, হ্যান আনবা, তেন আনবা, তারা শুনে রাখো কতটা কষ্ট।
তাই চাচাই তো যায় মোবাইল টিপাই টিপাই ওনার যা কিছু কথা বলার দরকার কথা বলে, কখনো খবর শোনার দরকার খবর শুনে। তাই মাঝে মাঝে চাচাই খাটের উপর মোবাইল থুইয়া আশেপাশে গেলে তো চাচিও মাঝে মাঝে এরকম বাপের বাড়ির মোবাইল তো একটু টেপার জন্য চেষ্টা করে আর কি, একটু টিপে। তো একদিন টিপতে টিপতে এরকমভাবে যে নাম্বার দিয়ে টিপলে ব্যালেন্স শোনা যায়, তো ওই নাম্বারে চাচি তোর জানে না কীভাবে টিপতে হইব, তো ওই নাম্বারে টিপ দিছে। তখন কইতেছে এক মায়ায় কথা কয়, আপনার মোবাইলে 70 টাকা 75 পয়সা আছে। চাষি চিন্তা করে, হাই হাই 80 বছর পর্যন্ত সংসার করলাম, শেষ মুহূর্তে শান্তির জন্য বাপের বাড়ি থেকে একটা মোবাইল করে আইনা দিলাম, এখনই তো উনি আবার কোন মায়ের সাথে ভাব লাগাইছে, হইছে তো কাম, হ্যাঁ কোন মায়ের সাথে ভাব লাগাইছে 80 বছর সব। এবার চাষি তো খুব রেগে গেছে, বাসায় আসছে, আসার পরে বলে কি ব্যাপার, মোবাইল এনে দিলাম আমি আমার বাপের বাড়ি থেকে, আমার হাতে কথা না কইয়া তুমি আর এক মেয়ের হাতে মোবাইলে তোমার কথা কয়, হ্যাঁ এটা তো ভালো না, কারণটা কি? চাচাই কয়, আল্লাহর কসম করে বলি, খোদার কসম করে বলি, কোনো মায়ের সাথে আমার কাছে কোনো সম্পর্ক নাই, কে আমি কোনো মায়ের সাথে কথা বলি না। কয় না, আমি তোমার সাথে 80 বছর সংসার করিয়া জানতে পারলাম না যে বাবার বাড়ি থেকে মোবাইলে নিয়ে দেওয়া জানলাম না তোমার মোবাইলে কয়টা কয় পয়সা থাকে, আর কোথা করি এক বিড়ি, হ্যাঁ গাড়ি চিনি না ই করি না এক মাইয়া, হ্যাঁ তোমার মোবাইলের কয়টা আছে এটা কয়ে দেয়, লাগছে নি বেজা। আজ যাই ওই দিকে যাবো না, যৌতুক নেওয়ার চেষ্টা করিও না, বেজাল লাগবে। মোবাইল শ্বশুর বাড়ি থেকে আইনো না, বেজাল লাগবে, ওই দিকে যাবো না বাবা।